যাবে এবং ভারতবর্ষের 200-র মতো রিসার্চ ইনস্টিটিউশন অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ভারতীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান বলে আমরা এই প্রথম আমরা পাঠাচ্ছি। এরকম তোমাদের আজকে যাচ্ছ 20 জন, এরকম 10টা টিম আমরা টোটাল 8 দিনের প্রশিক্ষণ। সেখানে যাতে ত্রিপুরার মান সম্মান থাকে সেদিকে লক্ষ্য রাখবে এবং ত্রিপুরা যেন আগামী দিনে খাদ্যের স্বয়ম্বর হতে পারে, যা তোমাদের উপর নির্ভর হয়। তোমরা সেরকমভাবে প্রশ্ন করে সব কিছু তোমাদের আজকের এই যাওয়ার জন্য আমি তোমাদের অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের যে উদ্দেশ্যে যাচ্ছ ত্রিপুরাকে তোমরা আত্মনির্ভর বানাবে, এই আত্মনির্ভরের যে ইচ্ছা নিয়ে যাচ্ছ সেটা যদি তোমার সার্থকতা লাভ হয় এবং প্রশিক্ষণ যেন তোমাদের ভালো হয় সেটা আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। ঠিক আছে? এবং কোনো অসুবিধা হলে আমাদের ডাইরেক্টর সাহেব আছে, আমাদের সেক্রেটারি সাহেব আছে, আমাদের রাজীব বাবুরা আছে, আরও আমাদের বিভিন্ন প্রদীপ বাবুরা আছে, বা আমাকেও ডাইরেক্ট ফোন নম্বর অনেকের কাছে আছে। সুতরাং আজকে আমরা পাঠাচ্ছি ওয়েস্ট ত্রিপুরা, ধলাই এবং সাউথ ত্রিপুরা, মোট 20 জন যাচ্ছে। এরকমভাবে পর্যায়ক্রমে 10টা টিম আমরা পাঠাবো যাতে আমাদের কৃষকরা ভালো করে শিক্ষা নিয়ে আসতে পারে। ট্রেনিং প্রোগ্রামে 10 ডেজ অ্যাডভান্স ট্রেনিং প্রোগ্রামে আমরা পারবে তো তোমরা ত্রিপুরার নাম আরো উঁচুতে নিতে হবে। ঠিক আছে? আমরা একটু স্যার একটু আমি দাঁড়ান সব লাগাই আমি ধরুন কেমন আমি নিজে ঘুম একটু নিচে নামাই আস্তে আস্তে কোথায় কি যাওয়া হচ্ছে যেটা কি বিস্তারিত এরা যাচ্ছে থেকে এই প্রথম আমরা 10টা ব্যাচ, প্রতিটি ব্যাচে ত্রিপুরার 20 জন কৃষককে আমরা ট্রেনিং এ পাঠাচ্ছি এবং উন্নত মানের প্রশিক্ষণ। এটা ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট দিল্লিতে যেটা সেটাতে যাচ্ছে। ভারতবর্ষে অনেক ইনস্টিটিউশন আছে, এটা বর্তমানে এখন টপ র্যাঙ্কে রয়েছে, সেখানে আমরা পাঠাচ্ছি। এবং আজকে আমাদের রাজধানী এক্সপ্রেসে যাত্রা করবে, তারা পৌঁছবে, সেখানে তারা 8 থেকে 10 দিন ট্রেনিং দেবে। ট্রেনিং দেওয়ার পরে এবং বিজ্ঞানীদের সাথে কথা বলবে এবং যারা এক্সপার্ট আছে তাদের সাথে কথা বলবে এবং দেখে আসবে গবেষণা ক্ষেত্র, এটা পরিদর্শন করবে এবং বিজ্ঞানীদের সাথে আলোচনা করবে এবং তাদেরকে ট্রেনিং দেবে আগামী নিউ টেকনোলজি, নতুন টেকনোলজি, যেটা আপনারা মাঠে গেলে বুঝতে পারবেন। আগরতলা শহরে থেকে ত্রিপুরাতে কি কৃষি হচ্ছে, আমি সেদিন আজকের থেকে 3 মাস আগে আমি খোয়াই গেছিলাম। একটা আমি কি ফল, এটা স্ট্রবেরি লাগিয়ে এসেছি। সেই কৃষক আজকে এসে আমাকে স্টেশনের মধ্যে এই যে স্ট্রবেরিটা আমি লাগিয়ে এসেছি সেই স্ট্রবেরি যে উৎপাদন হয়েছে, প্রোডাকশন হয়েছে, আজকে আমাকে উপহার দিয়েছে। সুতরাং গ্রামে যান, গ্রামে না গেলে বুঝতে পারবেন না রাজ্যের কৃষি ডেভেলপমেন্ট কি হচ্ছে। সুতরাং আজকে তাদের আরো বেশি আমরা উন্নত, আমরা জানেন আমরা এখন যেহেতু আমাদের রাজ্যে জায়গা কম, সেই জায়গার মধ্যে যাতে আমরা বেশি প্রোডাকশন করতে পারি এবং অল্প সময় যেন প্রোডাকশনটা উঠাতে পারি সেদিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমি নিজেও পরশুদিন যাব নাগপুরে, সেখানে গিয়ে আমাদের সয়েল উপরে সেখানে একটা ওয়ার্কশপ আছে, আমি নিজে যাব, আমাদের ডাইরেক্টর যাবেন, 2 জন ডাইরেক্টর যাবেন এবং আমি যাব। সেখানে সয়েলের উপরে কিভাবে আমাদের রাজ্যের সয়েলরা আমাদের কি ত্রুটি আছে সেগুলিকে যেন ভালো করে জেনে এসে তাদের এক্সপার্টদের আমরা অভিমত দেব। আজকে এখানে আমাদের ডাইরেক্টর এগ্রিকালচার এসছেন, আমাদের সেক্রেটারি এগ্রিকালচার এসছেন এবং কেবিএ ধলাইয়ের সিনিয়র বৈজ্ঞানিক উনি এখানে উপস্থিত আছেন এবং এই যে 10টা টিম যাবে টোটাল কোঅর্ডিনেটর হিসেবে উনি কাজ করছেন, উনি সমন্বয়ক হিসেবে কাজ করছেন এবং আমরা আশা করি এই যে 10টা টিম আজকে প্রথম যাবে, এই জন্য আমি স্টেশনে এসেছি তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য। আজকে পুরো টিম নিয়ে এখানে এসেছি। এছাড়াও আমাদের ফার্মার্স ক্লাবের যিনি প্রেসিডেন্ট রাজ্যে সেক্রেটারি, তারাও এসেছেন
তাদেরকে স্বাগত জানানোর জন্য। আমরা যে উদ্দেশ্যে পাঠাচ্ছি, আমাদের বিশ্বাস আগামী দিনে আমাদের রাজ্যের কৃষকরা আমাদের রাজ্যের মান বাড়াবে এবং উৎপাদন বৃদ্ধি করবে। আজকে ধলাই থেকে যাচ্ছে এবং ওয়েস্ট থেকে যাচ্ছে এবং দক্ষিণ ত্রিপুরা থেকে যাচ্ছে। টোটাল 20 জন, এরকম পর্যায়ক্রমে 10টা টিম যাবে, 10টা ব্যাচ আমরা পাঠাবো। এটাই মূলত আজকে সেই জন্য আসছে বলে আজকে এখানে আসার মূল উদ্দেশ্য। সরকারের একটা লক্ষ্য আছে যে কৃষকদের আয় দ্বিগুণ করা, সেই ক্ষেত্রে এরকম কতটুকু উৎসাহ যোগাবে? দেখুন, আমরা 6500 টাকা ছিল 17-18তে তাদের মাসিক ইনকাম কৃষকদের, আজকে সেখানে 13,000 ক্রস করেছে। আমরা এত খুশি না। আপনারা দেখেছেন তো, আমি অনেক সময় বলি কৃষকরা আমাদের মেরুদণ্ড। এটা বললে অনেক লোক, অনেক বলতে কিছু একটা সংখ্যক যারা কৃষকদের শ্রদ্ধা করতে জানে না, কৃষকদের অন্নদাতা বলতে অস্বীকার করে, তাদের কষ্ট পায়। কৃষকরা হলো দেশের মেরুদণ্ড এবং ছাত্র হলো বাহু, আর টিচাররা হলো মস্তিষ্ক, ব্রেইন। আমরা এই জন্যই তাদেরকে বেশি, আমার দেশের প্রধানমন্ত্রী কৃষকদের সেই জন্য আমরা যত বেশি পাচ্ছি। আমাদের দেশ কিন্তু দেশ খাদ্য স্বয়ম্বর, আমরা ধানের স্বয়ম্বর, আমরা দুধের স্বয়ম্বর, আমরা ডিমের স্বয়ম্বর, আমরা শুধু ভোজ্য তেলে, আমরা মাছের স্বয়ম্বর, আমরা শুধু ভোজ্য তেলের স্বয়ম্বর না দেশ। এই ভোজ্য তেলটার জন্য প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি এবার গুরুত্ব দিচ্ছে আমাদের বাজেটে। তো আমরাও এই রাজ্যে পাম অয়েলের চাষ শুরু করে দিয়েছি। এর মধ্যেই আমরা বিরাট একটা অংশে আমরা পাম অয়েল চাষ শুরু করে দিয়েছি। আগামী দিনে এটা আরো আমরা বৃদ্ধি করব এবং সরিষার জিনিসের উপর আমরা চাষের জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। আমি সবাইকে এই লোক 50 ক্যামেরা মোবাইলটা কই দিছ, মোবাইলটা ঠিক কর। আপনার একটু সাইডে দেন, যারা পেয়েছো পিছিয়ে যাও, যারা আছে পেয়েছো পিছিয়ে যাও, একটু পিছন দিয়ে পিছিয়ে যাও। তোমার নাম কি? পাম অয়েলের 100 হেক্টর করছে, পাম অয়েল 100 হেক্টর করছে। তোমরা আগরতলা বসে বসে শুধু গল্প করছো। ইউ গো দেয়ার। 2-3 জন সাংবাদিক নিয়েছিলাম সেদিন কিছু দেখানোর জন্য, টায়ার রোডে গাড়ির থেকে নামতে পারছে না। বেঙ্গালুর থেকে পুরস্কার আছে কিন্তু তোমার নাম কি? শশীর বাড়ি কোথায়? শামনু। দাঁড়াও, করবে না একটু, দাঁড়াও। আমরা তো গেল, আমরা তো বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জিন্দাবাদ জিন্দাবাদ, মোদিজি মোদিজি জিন্দাবাদ, মোদিজি জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, সজীব ভট্টাচার্য জিন্দাবাদ, অনেক জিন্দাবাদ, অনেক জিন্দাবাদ, কিষান মোর্চা জিন্দাবাদ, কিষান মোর্চা জিন্দাবাদ, কিষান মোর্চা জিন্দাবাদ। স্যার ইধর রাস্তা को ফ্ল্যাগ আপ করে দিন। আর স্যার আপনাদের যেন অসুবিধা না হয়, একজন লক্ষ্য রাখবে। একসাথে দেন না স্যার, সব একসাথে দেন, আপনি ওই সাথে দেন না, শেয়ার করবে। একজন অফিসার যদি একটু বড় করে দাঁড়ান,
আমরা স্যার এদিকে যান কেন এদিকে যান স্যার আপনি একটু জানাবেন কষ্ট করে স্যার জান আমরা পিছিয়ে একটু যান একটু ভিতরে যান প্লিজ আমরা তো বড় ঠিক আছে হ্যাঁ দা কনেকা বড় হইছে এটা থ্যাংক ইউ সো মাচ যিনি যাচ্ছেন একজন নিয়ে যাচ্ছেন সবসময় লক্ষ্য রাখেন তাদের জন্য আপনারা আছে